যে আওয়াজটা শুনছেন এমবি বাগদাদি, অর্থাৎ বসিরহাট পুলিশ সুপারের অধীনে এটা হচ্ছে লঞ্চ সন্দেশখালী ফেরিঘাট। এখানে কিন্তু ডক্টর সুকান্ত মজুমদারকে কিছুক্ষণ আগে কিন্তু নিয়ে যাওয়া হয়। শুধু নদীতে ঘুরপাক খাওয়ানো হচ্ছে কেন, কি জন্য, কারণটা কি জানতে চাইছে। এখানকার পুলিশ কি চাইছেন, এখানকার পুলিশের বক্তব্য কি, বারবার করে যে প্রশ্নগুলো উঠছে যে নদীর মাঝখানে নদীর ধারে বিভিন্নভাবে কিন্তু নিয়ে যাওয়া চলছে, এটা কেন? এই প্রশ্ন তো আমরা তো বারবার করে করার চেষ্টাও করছি। পুলিশের পদস্থ আধিকারিক রয়েছেন এবং আবার সহকর্মী দেখাচ্ছেন একজন যে ঘাটে বাঁধা হলো দড়ি দিয়ে, কিন্তু तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান, মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494। আছে হচ্ছে এমবি বাগদাদ। তাহলে ভেতরে আছে ডক্টর সুকান্ত মজুমদার, মহিলা অফিসার রয়েছেন। আবার ছাড়লো হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি নিজেই বললেন। এবং শুধু ঘোরানো হচ্ছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি লঞ্চের ভেতর থেকে বললেন, আওয়াজ কিন্তু পরিষ্কার। ওপরে যারা দায়িত্ব রয়েছেন লঞ্চের তারা, আর পুলিশে 6 লাখ সন্দেশখালী ফেরিঘাট। অদ্ভুত একটা রহস্যের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং ঘনীভূত তৈরি হয়েছে। সংবাদ মাধ্যমের কাজ করার অধিকার আছে। কি প্রবলেম কি সমস্যাটা কি সমস্যাটা কি? গায়ের উপর উঠছিল সংবাদ মাধ্যম তো কাজ করছে কেন? আপনার সমস্যাটা কোথায় হচ্ছে? কিসের সমস্যা আপনার? সাংবাদিকরা কি গুন্ডা নাকি? হ্যাঁ, তারা কাজ করছে নাকি? আপনি আটকাচ্ছেন, কি ব্যাপার? এটাই চলবে নাকি এভাবে? এদিকে আসো ক্যামেরা নিয়ে। কি বক্তব্য কি আপনার? কি সমস্যা আপনার? বলুন, সমস্যাটা বলুন। বলতে পারছেন না, কথা নেই মুখ দিয়ে। এদিকে আসো, কারণটা কি বলুন। আপনি সাংবাদিকরা কাজ করবে, কি সমস্যাটা কথা? এবার কিন্তু আপনি আমার কাজের উপর ভেতরে ঢুকছেন। আপনি ডিস্টার্ব করছেন ওখানে পুলিশকে। আপনি পুলিশ তো, আপনার দায়িত্ব। দাঁড়িয়েছিল আমার গায়ের উপর উঠছে বলে বাটা দেবেন না গায়ের উপর, সেটাই। এর বাইরে কিছু বলেনি তো? ঠিক আছে। সন্দেশখালী থানার পুলিশের সক্রিয়তা নিয়ে বারবার প্রশ্ন যেমন উঠছে, তিনি বলছেন সাংবাদিকের গা নাকি উঠে পড়েছে। সেটা তো অনেক পরের প্রশ্ন। আমরা বারবার করে যে কথাটা বলার চেষ্টা করছি যে অতি বড় সক্রিয় হচ্ছে সন্দেশখালী থানার পুলিশ, মানে বসিরহাট পুলিশ সুপারের অধীনে যারা চাকরি করেন। একদিকে সাংবাদিক গ্রেপ্তার, পরে জামিন। সুকান্ত মজুমদার গ্রেপ্তার, তিনি লঞ্চে বসে বলছেন পুলিশে 6 লাখ সাংবাদিক গণতন্ত্রের 4th পিলারের ভূমিকা কাজ করে। কেউ বোম বন্দুক নিয়ে কাজ করেন এখানে, বা ধারালো অস্ত্র নিয়ে কেউ কাজ করে না। হাতে গণতন্ত্রের 4th পিলার, যেটা ভারতবর্ষের সংবিধানে বলা আছে যে ডেমোক্রেসিতে 4th পিলারে কি ভূমিকা হতে পারে। একদিকে জুডিশিয়ারি, একদিকে সংবাদ মাধ্যম, মিডিয়া রোল। আমরা আমাদের পেরিফেরি সম্পর্কে ওয়াকিবহল। তাই পুলিশ যখন পুলিশের কাজ করবে, আমরাও কিন্তু কাজ করবো, কারণ আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। আমরা গোটা সিচুয়েশন দেখছি। কি বাইনারি ঘুমানোর চেষ্টা চলছে নাকি সংবাদ মাধ্যমকে ব্লক করার চেষ্টা চলছে? এখানে ইন্টারনেটে নেট কানেকশনের ব্যাপার ছিল কদিন ধরে, যাতে কোনোভাবে কাজ করতে না পারে। বাধ্য হচ্ছিল বলতে। নারীদের অধিকারের প্রশ্নে, সংগ্রামের প্রশ্নে তারা যখন বলছেন, এখানে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার ব্যাপারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তখন, আর ডক্টর সুকান্ত মজুমদার থেকে সাংবাদিক গ্রেপ্তার, সক্রিয়তা ক্রমশ বাড়ছে। এগুলো বলার পর আবার কেস দেওয়ার ব্যাপার আছে, তাতে কিচ্ছু যায় আসে না। গণতন্ত্রের কথা বলতে সংবাদ মাধ্যম বারবার গ্রেপ্তার হচ্ছে, ভারতবর্ষের নজির আছে, সারা পৃথিবীতে নজির আছে। সন্দেশখালী তার ব্যতিক্রম নয়। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা, যেখানে জলকামানের গল্প আছে, বিভিন্ন ফেরিঘাটের দখলের লড়াই আছে। এখানে এই গল্প দেখানো যাবে না, বলা যাবে না। শেখ শাহজাহান কথা, এই প্রশ্ন আমরাও করছি। এই মুহূর্তে সন্দেশখালীর ফেরিঘাটে রয়েছি। আমার সতীর্থ মানে অবশ্যই আমার, দে আর অল মাই কলিগস।
তারা তাদের কাজ করবে। আমরা প্রোটোকলটা মেনটেন বুঝি, আমরা জানি কোথায় কখন কোন কথাটা বলতে হয়, সেই কথা বলার চেষ্টা করি আমরা। তাই যেভাবে ঘোরানো হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদারকে আর পুলিশের সক্রিয়তা ভূমিকা আপনারা দেখছিলেন, বিভিন্ন কেস রেডি থাকে, কোর্টে তো মুখ পুড়েছে, প্রশ্ন তো হয়েছে যে শেখ শাহজাহানকে ধরতে পারছেন না, সাংবাদিককে পাওয়া যাচ্ছে, এত সক্রিয়তা কেন? সংবাদ মাধ্যমকে ব্যারিকেড করার চেষ্টা কেন চলছে? ভারতবর্ষে যত বড় ঘটনায় ঘটে থাক না কেন, সংবাদ মাধ্যম বিভিন্ন ক্ষেত্রে তার লেরিহান শিকার সংবাদ মাধ্যমের যে কোরামিন সেটা বিভিন্নভাবে দেখানো এবং বলার চেষ্টা করেছে। তাই thequery.com বাংলায় প্রমাণিত সত্য, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা মনে করছি যে পুলিশ যদি মনে করে আমাদেরকে করতেই পারে গ্রেপ্তার। এটাই তো হচ্ছে যে গণতন্ত্রের ফোর্থ পিলারের আওয়াজ, কণ্ঠস্বর, যে কণ্ঠ দিয়ে মানুষের আমরা প্রতিনিধিত্ব করি। এত কথা কেন বলতে হলো? বলতে হলো পরিস্থিতি, পরিবেশ, ঘূর্ণাবর্ত তৈরি করছে কারণ পুলিশ। কোনো পলিটিক্যাল পার্টির আমরা কথা বলছি না, আমরা বলছি বাস্তবের জমির উপর দাঁড়িয়ে হাকিকাতটা কি, এটাই বলতে চাইছি আমরা। আমার সহকর্মী সে কথাই বলছে। আমার সহকর্মীরা যে কথাগুলো বলছে তারা কি নিজের জন্য বলছে না, তারা তো বলছে যে এই মুহূর্তে সন্দেশখালী যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই বলছে যে এখানে আমরা কথা বলবো। ইতিমধ্যে আমরা এই লঞ্চ, এটা কি ধামাখালি যাবে? চলো আমরা যাওয়ার চেষ্টা করছি, আমার সহকর্মী দেখে দেখে পার হতে হবে, কারণ সন্তর্পণে এগোতে হবে। এবং কোথায় আছেন বলছিলেন আপনি? আমার তো মনে হচ্ছে উত্তর কোরিয়ায় আমরা বসবাস করছি, উত্তর কোরিয়াতে। আপনি দেখছিলেন ডক্টর সুকান্ত মজুমদার, তাকে নিয়ে ঘোরানো হচ্ছে এখানে, আপনার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে ওনাকে গুম করার জন্য এইসব করছে, নদীতে ডুবিয়ে দেবে, ট্রলারটা শুদ্ধ। শেখ শাহজাহানকে ধরতে পারছে না, সাংবাদিক গ্রেপ্তার হয়ে যাচ্ছে, সুকান্ত মজুমদার গ্রেপ্তার হচ্ছে, পুলিশের এত সক্রিয়তা কেন? আসলে আমরা তো আমাদের দেশের বিচ্ছিন্ন একটা রাজ্যে মনে আছে বাস করছি, যে দেশে উত্তর কোরিয়া যে শাসন চলে সেই শাসনটা পশ্চিমবাংলায় চলছে। এখানে নারীদের সম্ভ্রম অধিকারের প্রশ্নে যখন কথা হচ্ছে, সাংবাদিকরা, সংবাদ মাধ্যম তার ডেমোক্রেসিতে ফোর্থ পিলারের ভূমিকা পালন করছে, এখানে পলিটিক্যালি বাইনারি ঘোরানোর চেষ্টা করছে শাসক দল, চাইছে কি তাই? আপনি উত্তর কোরিয়ার কথা বলছেন, আপনারা তো ঘুরছেন এলাকায়, মনে হচ্ছে যে গণতন্ত্র ডেমোক্রেসি আছে। গণতন্ত্র কিছু নেই এখানে। আমরা বাড়িতে বাড়িতে ভিজিট করে দেখেছি, সেখানে হিন্দু মুসলিম কোনো জাত নেই। সব বাড়িতে যে এখানে ওর জায়গা, এখানে ওর জায়গা, ওখানে ওর জায়গা, গাড়ি নিয়ে সব ভেঙেছে, গাছপালা কেটে ফেলেছে, জায়গা দখল করছে, মাফিয়া, এদের সব কিছুই আছে এদের কাছে। অভিযোগগুলো শুনছিলেন, আমরা তো কদিন ধরে আছি এখানে, এবং আমরাও দেখছি যে পরিস্থিতি যেভাবে ক্রমশ ঘনীভূত হচ্ছে, তারা বলছে উত্তর কোরিয়ার সঙ্গে কম্পেয়ার করছে। এটা তো পশ্চিমবঙ্গের চেহারা চরিত্র নয়। নদীমাতৃক এলাকায় এবং যে ঘটনা সন্দেশখালীতে ঘটেছে, অধিকারের প্রশ্নে একজন বাচ্চাকে ধরতে পুলিশ এখনো সক্রিয় নয়, এই প্রশ্ন সংবাদ করবেই। আমরাও রয়েছি হচ্ছে রে এই নদীর মাঝখানে, নিয়ন্ত্রণে কিন্তু সন্দেশখালী থানা। তাই আওয়াজ যত তীব্র হবে, কণ্ঠস্বর যত জোরে হবে না, তত কর্ণ করে পুলিশে পৌঁছাবে। সাংবাদিক, সংবাদ মাধ্যম গণতন্ত্রের ফোর্থ পিলার, এটা কোনো কেউ যেন ভুলে না যায়। তাই একজন গ্রেপ্তার সাংবাদিক হয়েছে ভাববার কারণে যে পিছিয়ে আছে, কেউ পিছিয়ে যাব। যে কোনো সময় গণতন্ত্রের ভোট পিলারের ভূমিকা পালন করতে thequery.com নয়ন রায় সবার আগে রয়েছে। সারা দেশ ঘুরে বেড়ায়, কি সন্দেশখালী তার নিরবিচ্ছিন্ন কোনো ব্যাপার তেমন নয়। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নদীমাতৃক, এখানে জল কামান, জল বাচ্চাদের গল্প আছে এখানে। যাই হোক, প্রশ্ন নারীদের সম্ভ্রম, অধিকার এবং তাদের চেতনা এবং তাদের বাড়ির যারা লোকেরা কাজকর্ম করতেন, শেখ শাহজাহানের, উত্তম সর্দার, শিবু হাজরা, এদের বদৌলতে সন্দেশখালী চেহারা চরিত্র পাল্টে গেছে, রাজনৈতিক রং লেগেছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মহিলা। এ রাজ্যে যারা আন্দোলন করছেন মহিলারা, তারাও মহিলা। সন্দেশখালী খুব প্রান্তিক এলাকা, রিমোট এরিয়া, আমরা ঘুরছিলাম, পাকা বাড়ি কম, মাটির বাড়ি। এখানে বিভিন্ন চালের ছাদে দেখছিলাম তিরপল টাঙানো। অগ্রগতির কথা বলছেন, সন্দেশখালী গোটা গ্রাম ঘুরছিলাম, লস্করপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে। এগুলো দেখানো অন্যায় না, বলা যাবে না। এই বলতে বলতেই তো সরকার অবশ্য গণ্য করে বলছে, বলতে পারবো। তাই বসিরহাট জেলা পুলিশ শুনছেন, শুনুন, ডক্টর সুকান্ত মজুমদার গ্রেপ্তার, আর কম্পেয়ার হচ্ছে উত্তর কোরিয়ার সঙ্গে, যারা তারা মনে করছেন তারা তাদের মতো বক্তব্য রাখতেই পারে, ডেমোক্রেসিতে তাদের বক্তব্য রাখার অধিকার আছে।
কিন্তু আমরা পলিটিক্যাল সিস্টেমের সঙ্গে নেই, আমরা মানুষের কথা বলছি। আর এই মাঝ নদীতে দাঁড়িয়ে সে কথাই বলে যাব, যতক্ষণ ধরে মানুষ তার অধিকার ফিরে না পায় আমরা বলবো। বিশেষ করে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা যখন সারা দেশ জুড়ে হচ্ছে, এখানে উইমেন অর্থাৎ মহিলারা, নারীরা তাদের সম্মান, সম্ভ্রম, অধিকার খর্ব করার অভিযোগের দাবিতে সরব হয়েছেন। কেন হয়েছেন? আর বিভিন্নভাবে কখনো বিরোধী দল নেতা, কখনো বাম, কখনো কংগ্রেস, তারা আসছেন, তারা কি নিশ্চয়ই এখানে ঘোলা জলে মাছ ধরছেন বলতে পারবো না। তো সংবাদ মাধ্যমের কাজই হচ্ছে হাওয়া যেদিকেই সনসন করুক না কেন, রায়মঙ্গলা কোলাগাছি নদীর মাঝখানে দাঁড়িয়ে মানুষের কথা বলবে, এটাই হচ্ছে গণতন্ত্র। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত অপাতার ঠিক কোলাগাছি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। নমস্কার। तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান। মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494